লড়বো গরু লড়বো হয়েছে এলাই পারেন সামনে তাই পারেন মাশাআল্লাহ কুয়েত প্রবাসী আমাদের পেজের সদস্য রাজীব ভাই কাতার সরি হ্যাঁ কাতার প্রবাসী আমাদের রাজীব ভাই ওনার বাবাকে পাঠাইছেন সেই অনেক দূর কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা থেকে ভোর 6টায় উনি রওনা দিছে 9:30টার দিকে চলে আসছে আধা ঘন্টা রেস্ট করলো গরিব নামতে নাস্তা টাস্তা যাই আসে কপালে তাই করলাম ওনাকে নিয়ে এখন উনি নিজেই গাভী দহন করতেছে ধারবাট খুবই মোটা আমি দেখা যাক কি হয় কার ভাগ্যে আছে গাভীটি যিনি দহন করতেছে উনি হচ্ছে কাস্টমার কাতার প্রবাসী রাজীব ভাইয়ের বাবা ওই আমাদের পেজের সদস্য উনি বিদেশে থাকে ওনার বাবা কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে উনি আসছেন দুধ দহন করতেছে আসলে নিয়ম কিন্তু তাই আপনি গাভী এত টাকা দিয়ে গাভী কিনবেন যদি নিজে না দেখে নেন তাহলে তো প্রবলেম আমরা ব্যবসায়ী যারা আছি গ্যারান্টি দিই ঠিক আছে কিন্তু গাভীটার দারবার চিকন না মোটা গাভীটা লাথি দেয় কিনা সব কিছু কাকে বালতি আরও পিছনে নেবেন নাকি হ্যাঁ টানেন একটা টানেন সুন্দরভাবে টানেন উনিও বাড়িতে গাভী দহন করে হয়তো আমরা দহন করলে 1-2 কেজি বেশি হবে আর উনি 1-2 কেজি কম বানাইতে পারবে এই আর কি বাচ্চা একটু বেশি খাবে বাচ্চাটা হয়েছে বকনা বাচ্চা আর গাভীটির 6 দাঁত যদি কেউ দাঁত দেখতে চান আমি অবশ্যই এখানে দাঁতের ভিডিও করা আছে সকালে উনি আইসা দাঁত চেক করছে অ্যাকুরেট 6 দাঁত ডাইরেক্ট 6 দাঁত দ্বিতীয় বাচ্চা আবার গাভীটি থেকে আমরা গতকালকে 11.5 কেজি দুধ পাইছি বাচ্চার বয়স হচ্ছে আজকে 9 দিন আর আমরা এটা কিনছি 3 দিন হয়েছে আমি এবং আমার পার্টনার এটা 3 দিন হয়েছে কিনছি আর আনার পর তো জ্বর ব্যথার ইঞ্জেকশন করছি আর যখনই আপনি গরুকে জার্নি করাবেন তখন অবশ্যই কিটোপ্রোফেন অথবা মেলক্সিকাম এই গ্রুপের ইঞ্জেকশন করতে হবে অথবা নিয়ম অনুযায়ী ট্যাবলেট খাওয়াইতে হবে তো ট্যাবলেট খাওয়াইলে এটা দেরিতে কাজ করে আমি যেহেতু হাতুড়ি চিকিৎসক ইঞ্জেকশন করতে পারি আর আমার ব্যাগে সবসময় মেডিসিন থাকে সেই ক্ষেত্রে মনে করেন দেরি করি নাই অ্যান্টিহিস্টামিন দিয়ে দিছি 15 সিসি আর কিটোঅ্যাবেট ছিল একমি কোম্পানির এটা দিছি 20 সিসি এটা দুইটা দেওয়ার পর দুধ একটু কমে গেছিল তারপর থেকে বাড়তেছে আর কি আর বাচ্চা যেহেতু 9 দিন হয়েছে দিছে এখনও কৃমিমুক্ত করা হয় নাই ক্যালসিয়াম ভিটামিন দেওয়া হয় নাই আশা করতেছি দুধ বাড়বে বাকিটা আল্লাহ জানে আর আমি 19 এরকম পাইছি তবে অন্য কাস্টমার নিলে আমি যা পাই তার থেকে 2-3 কেজি কম গ্যারান্টি দিব যেন কথা কাজে মিল থাকে আর গাভীটির চাওয়া দাম হচ্ছে 2,65,000 বাস্তবে আইসা দেখে নিতে পারবেন আর একটি গাভী শুধু দুধ হলেই দাম না এর সাথে যে বাচ্চা হয়েছে আমি মনে করি 3 লক্ষ টাকার গাভীর সাথে এরকম বাচ্চা আপনার খামারে নাই বাচ্চাটা একটু সামনে আমাদের আর গাভীর দানাদার খাদ্য লাগবে 8 থেকে 9 কেজি এখন 5 কেজি 6 কেজির মতো দুইবারে দানাদার খাবার দিচ্ছি আর ওলানের পানি এখনও কমে নাই না হলে ইনশাল্লাহ দুধ সকালে 14 মিনিমাম হবে এখন 12-12.5 হবে উনি দহন করতেছে এটা হচ্ছে 15 লিটারের বালতি ভরে নাই এখনও আর এক পানান দিচ্ছে মাত্র দেখা যাক কি হয় গাভীটির লেজটি দেখেন অনেক খাটো গস নাই কাকড়া শিং গলকম্বল নাই শরীরে জলসাপ নাই এগুলো হচ্ছে ভালো গরুর বৈশিষ্ট্য এটা খুব বেশি পার্সেন্টেজ না তবে পারফরমেন্স ভালো আমার কথা হচ্ছে আমরা পার্সেন্টেজের পিছিয়ে না দৌড়াইয়া ক্রসবিটা গরু যদি ভালো দুধ দেয় আলহামদুলিল্লাহ আমার এটাই এনাফ আমি পার্সেন্টেজটা কী করব আমার মোটরসাইকেল অনেক ভালো মোটরসাইকেলে তেল নাই এই মোটরসাইকেলের তো কোনো দাম নাই পার্সেন্টেজ ভালো গরু হিটে আসে না খাবার খাইলে বদ হজম হয় সঠিক টাইমে বাচ্চা দেয় না দুধ কম দেয় আমার এই পার্সেন্টেজ দরকার নেই তো আমার পারফরমেন্স দরকার অনেক মানুষ আমাকে বলে যে ভাই পার্সেন্টেজ অনেক খাই দুধ নাই আপনি পার্সেন্টেজ দিয়ে পানি খান আমার পার্সেন্টেজের পিছনে দৌড়ায় লাভ নাই আপনাকে দেখতে হবে পারফরমেন্স এটা থেকে আপনি কী পাচ্ছেন কাকে একটা দিয়ে আসেন এটা থেকে আপনি কী পাচ্ছেন এটা হচ্ছে মূল বিষয় যিনি দহন করতেছে উনি প্রকৃত ক্রেতা আমার খুব ভালো লাগছে উনি গাভী নিক বা না নিক উনি নিজে কথা মতো আসছে দুধ চেক করছে আর আমি এটা ওনাকে বলছি যদি আমার বাড়িতে আপনি আসবেন সকালে 12 বিকালে 5-6 যদি এইরকম দুধ হয় 3 দিন চেক করবেন 4 দিন গরু নিয়ে যাবেন যদি দুধ না হয় নিতে হবে না
এই কন্ডিশনে ওনাকে আনা। আর যারা প্রকৃত অভিজ্ঞ লোক তারা সকালে দহন করলে বিকালে বলে দিতে পারবে কতটুকু দুধ হবে। আমার এখানে 19 হলে আমি কাউকে গ্যারান্টি দিলে 16 গ্যারান্টি দিব। আমি সবসময় 2-3 কেজি কম বলে দিই, কম বলা ভালো যেন বদনাম না হয়। বাচ্চাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। একটা বার পা নারায় না, সে অনেক ভদ্র গাবি। ওটা তেল লালুন বানাই পারবো না। এক পানান দেওয়া হয়েছে 15 লিটারের বালতি। ফেনা টেনা বাদ দিলে হয়তো 13টার মতো দুধ আছে। বাটিটা হচ্ছে 15 লিটারের। ধরে একটু ফেনা আছে, একটু ভরতে বাকি আছে, সেই ক্ষেত্রে 2-3 কেজি বাদ দিতে পারেন। আমার চোখের আইডিয়াতে কাকা বাড়া দুধ আছে না, একটু টাইলে লোক টাইলে অট্টা বড় হলে খাইলো খাই বাসুরি ওরা আনাবো। এই বালতিটা বইটা গেল শুরু বালতির মধ্যে বানাচ্ছি। আরেক বানান দিতেছি, হয়তো আরো কেজি 2-1 হবে, দেখা যাক কি হয়। একশো না না, অনেক সুন্দর বানাইছেন। আমি তো ভাবছি বানাই দিতেন না, আজকে সব বানাস করবেন। আমি তো মনে করেন বানাইলে আর 2 কেজি বেশি হয়। আমার পার্টনারটা যারা যেটা না পারে, যেগুলো লাত্তি দেয়, দুষ্টামি করে, এগুলো আমি ঠিক করি, এগুলো আমি দহন করি। আর আমি দহন করলে মনে করেন যে গরুর দুধ নাই, আপনি 10টা বানান, 12টা বানাবো। দুধ না থাকলে দহন লাগবো। গরু মনে করেন টান দিলে মনে করেন কথা কথা আর কি, না থাকলে ওর দুধ দিব। দেখা গেল আপনি 11 বড়া বানাইছেন, না বানাইলে 13টা। আর নতুন অবস্থায় একজনকে তো কাকা ফানান দিতে সময় লাগে, গরু তো চিনে মানুষ, বুঝেন নাই। ঠিক আছে, সব ভালো থাকবেন। আরেক পানান দিতেছি। 6 মিনিটে 12 কেজি দুধ দহন করা হয়েছে।